let's all रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। Why you always in the mood? Fuck around acting brand new. I ain't tryna tell you what to do, but try to play it cool. Baby, I ain't playing by your rules. Everything was better with a view. Why you always in the mood? Fuck around acting brand new. I ain't tryna tell you what to do, but try to play it cool. Baby, I ain't playing by your rules. মুভির শুরুতে আমরা ইউয়ান নামের একটি ছেলেকে অনেক ভয় পেয়ে দৌড়াতে দেখি। এমন মনে হচ্ছিল কোনো ভয়ঙ্কর জন্তু ওর পিছু নিয়েছে। তো তখনই ওই জন্তুটি ওর সামনে চলে আসে, যার কারণে ও সোজা ছাদ থেকে নিচে পড়ে যায়। সিন এখানে কাট হয়। আমরা ইউয়ানকে একটি বুড়ি মহিলার সঙ্গে ডেটে আসতে দেখি। মূলত এখানে ওই মহিলাটির সঙ্গে একটি কন্ট্যাক্ট ম্যারেজ করার প্ল্যান করছিল। ও মহিলাটিকে বিয়ে করবে, তার বদলে মহিলাটি ওকে অনেকগুলো টাকা দেবে, কেননা এখন ওর অনেক টাকার দরকার ছিল। কারণ ওর বাবা একে হসপিটালে ভর্তি, আর অনেক দিন হসপিটালের বিলও দেওয়া হয় না। তার উপরে পাওনাদাররা ওর পিছনে পড়ে রয়েছে। তো এখানে ও মহিলাটিকে বলে, আমাকে একটু সাহায্য করুন, আমি আপনার সঙ্গে কন্ট্রাক্ট ম্যারেজ করতে চাই, কিন্তু আমার ছোট্ট একটি শর্ত রয়েছে, বিয়ের পরও আমরা কোনো রকম শারীরিক সম্পর্কে আবদ্ধ হব না। যেটা শুনে মহিলাটি এবার রেগে যায় আর বলে, তোমার মতো ছেলেকে আমি তো এই জন্যই বিয়ে করতে চাচ্ছি, আর তুমি সেটাই রাজি হতে চাচ্ছ না, তোমাকে আমি বিয়ে করব না। এটা বলে মহিলাটি ওকে এখান থেকে চলে যেতে বলে। এতে ইউয়ানও আর কিছু বলে না, সেখান থেকে চলে যায়। এরপর আমরা ইউয়ানকে একটি চিড়িয়াখানায় আসতে দেখি। মূলত এখানে ও কাজ করত। উপর থেকে একটি মেয়ে ওর দিকে নজর রাখছিল। এই মেয়েটির নাম হচ্ছে বাই। তো ইউয়ানের কাজ শেষ হয়ে গেলে ওর বাবা ওর কাছে ফোন দেয়। ও জিজ্ঞাসা করে, আপনি ফোন কোথা থেকে পেলেন? এতে ওর বাবা বলে, ও হসপিটালে একটি ডাক্তারের ফোন চুরি করেছে আর ওকে কল দিয়েছে। ওর বাবা এখানে ওকে সাবধানে থাকতে বলে, কিন্তু তখনই সেখানে ডাক্তার আর নার্সরা চলে আসে, যারা ওর বাবার সঙ্গে অনেক বেশি খারাপ আচরণ করছিল। একটি নার্স ইউয়ানকে বলে, যদি তুমি ঠিকমতো বিল পে না করো তাহলে তোমার বাবাকে আমি এখান থেকে লাথি মেরে বের করে দেবো, তাই সময় মতো সব টাকা নিয়ে চলে এসো। ইউয়ান এতে অনেক বেশি ঘাবড়ে যায়। পরের দিনই ও আরও একটি মহিলার সঙ্গে ডেট করার জন্য একটি রেস্টুরেন্টে চলে আসে, যেখানে ও একটি বিড়ালের ছবি তুলছিল। তবে তখনই সেখানে বাই নামের মেয়েটি চলে আসে। যদিও ইউয়ান এখানে বাইকে চিনত না, কিন্তু বাই এখানে এমন প্রিটেন্ড করতে থাকে যেন ইউয়ানকে অনেক আগে থেকেই চেনে। ইউয়ান তো অনেক বেশি কনফিউশনে পড়ে যায়, কিন্তু পরক্ষণে ও ভাবে হয়তো এই মেয়েটা সেই মেয়েটা যার সঙ্গে আজ ওর ডেট ফিক্স হয়েছে। তো তখনই বাই বলতে থাকে ওর নাকি অনেক বেশি পানি পিপাসা পেয়েছে। এটা বলেও সেখানে থাকা অ্যাকোয়ারিয়ামের ভিতর থেকে পানি নিয়ে খেতে শুরু করে। তার সাথে অ্যাকোয়ারিয়ামের ভিতরে থাকা মাছটিও গিলে ফেলে, কিন্তু পরক্ষণেই ওই মাছটি আবারও ধুয়ে দেয়। ইউয়ান তো ওর এরকম অদ্ভুত কাণ্ড কারবার দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তুমি কে? গাইস, ভিডিওতে এগোনোর আগে ছোট্ট একটি স্পন্সর রয়েছে, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। হ্যালো সবাই, মোজবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এনগেজিং গেম আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে থ্রিল করে সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট, ট্রাস্ট মি, এটি একটা ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোজবেটে সবার জন্য কিছু না কিছু আছে। মোজবেটে বিকাশ, নগদ, রকেট, উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজেকশন মেথডের মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্র করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট 24 ঘন্টা 7 দিন অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড J009 ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিচার এক্সপ্লোর করুন। ডোন্ট মিস ইট আউট। তখনই ইউয়ান খেয়াল করে ওর পাওনাদাররা তো সেখানেই চলে এসেছে, যারা নাকি এতদিন ওকে খুঁজছে মারার জন্য। ইউয়ান ওদেরকে দেখে মুখ লুকাতে শুরু করে। তখনই বাই বলতে থাকে, আমি কোনো মানুষ নই, বরং আমি একটি ফক্স। তবে বাইয়ের কথা ইউয়ান এবার বেশি পাত্তা দেয় না। ইউয়ান তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে ওয়াশরুমে চলে আসে। তবে ওই লোকগুলো ততক্ষণে ওকে দেখে ফেলেছিল, ওরাও সেখানে চলে আসে। ইউয়ান ওদের হাতে ধরা পড়ে যায়। ওরা ইউয়ানকে সেখান থেকে ধরে নিয়ে যায়, যেখানে ওদের বস ইউয়ানকে বলে, তুই কবেও টাকা নিয়েছিস কিন্তু এখন পর্যন্ত টাকা পরিশোধ করিসনি, তাহলে এর শাস্তি হিসেবে তোকে কি দেওয়া যায়? তখন ওদের মধ্যে থাকা একটি লোকই নিজের আঙ্গুল কেটে ফেলে আর সেটা খেতে শুরু করে, যেটা দেখে ইউয়ান এবার অনেক বেশি ভয় পেয়ে যায়। ইউয়ান বলতে থাকে, এবারের মতো আমাকে প্রাণে ছেড়ে দাও, আমি পরের বার নিশ্চয় তোমাদের টাকা ফেরত দেবো। এতে ওই লোকগুলো তখন ওর কাছে থাকা সব টাকা নিয়ে নেয় আর বলে, বাকি টাকা খুব তাড়াতাড়ি শোধ করবি, না হলে পরের বার আর জান নিয়ে ফিরতে পারবি না।
এইবারের মতো ইউয়ান তো প্রাণে বেঁচে যায়। এরপরও নিজের কাজের জায়গায় বসে ফোন টিপছিল। তখনই পিছন থেকে হঠাৎ করে বাই চলে আসে। বাইকে এখানে দেখে ইউয়ান তো অনেক বেশি অবাক হয়ে যায়। ইউয়ান জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করে আসলে? কোথাও তুমি আবার সেই গ্যাংয়ের লোক না তো? আমি তো তোমাদেরকে বলেছি সব টাকা আমি ফেরত দিয়ে দেবো, তারপরও কেন আমার পিছু করছো? বা ইউয়ানকে বলে, বিশ্বাস করো আমি কোনো মানুষ নই, আমি একটি ফক্স। তবে ভাইয়ের এসব কথা ইউয়ানের তো একদমই বিশ্বাস হচ্ছিল না। ভাই তখন বলতে থাকে, তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখো তোমার বুকের কাছে একটি নিশানা আছে, যেটা ছোটবেলায় তুমি একবার আমাকে বাঁচাতে গিয়ে আঘাত পেয়েছিলে। ইউয়ানের তখন মনে পড়ে ছোটবেলায় একটি সাদা ফক্সকে বাঁচাতে গিয়ে ও অনেকটা আঘাত পেয়েছিল, কিন্তু তারপরও ওর ভাইয়ের কথায় বিশ্বাস হয় না। ও ভাইকে সেখান থেকে বের করে দিতে শুরু করে। এতে বাই বলে, তোমার যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে আমি এক্ষুনি ফক্স হয়ে দেখাচ্ছি। এটা বলে ও ফক্স হওয়ার চেষ্টা করে, কিন্তু 3বারের বারও ও ফক্স হতে পারে না। বা ইউয়ানকে বলে, তোমার কাছে কি কোনো ওয়াইন আছে? ওটা দাও, ওটা খেয়ে চাঙ্গা হয়ে যাব আর তাড়াতাড়ি ফক্সও হতে পারবো। ইউয়ান তখন সব থেকে বেশি স্ট্রং যে ওয়াইনটি ছিল সেটা বাইকে দিয়ে দেয়। বাই তো এক ঢোকেই পুরো ওয়াইন শেষ করে ফেলে, যেটা দেখে ইউয়ান অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এই মেয়ে কি করে এতগুলো ওয়াইন শেষ করলো। ওয়াইনটি খাওয়ার পরে বাই এবার ফক্স হওয়ার চেষ্টা করতে থাকে আর এবারও ফক্সে কনভার্ট হয়ে যায়, যেটা দেখে ইউয়ানের মুখ তো পুরোই হা হয়ে যায়। ইউয়ান সাথে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বাইয়ের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে আমাদেরকে একটি ফক্সের গ্যাংকে দেখানো হয়, যারা জানতে পারে বাই নামে একটি ফক্স নাকি নিজের আসল রূপ একটি মানুষকে দেখিয়ে দিয়েছে। এতে ওরা তখন বাইকে ধরার জন্য নেমে পড়ে। এদিকে ইউয়ান তো বাইয়ের কাছে ধরা পড়ে গিয়েছিল, না ও সামনে যেতে পারছিল না পিছনে। এতে তখন ও বাইককে শান্ত করার চেষ্টা করতে থাকে। প্রথমে বাই তো শান্তই হয়ে যায়, কিন্তু যেহেতু ওর ড্রাঙ্ক ছিল তাই হঠাৎ করে চিল্লিয়ে ওঠে, যেটাতে ইউয়ান ভয় পেয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। তখনই ওই ফক্সের গ্যাংটি এসে ওকে ধরে নেয় আর ভাবতে থাকে এটাই হলো সেই ফক্স। ওরা সবাই মিলে ওর সঙ্গে ছবি তুলতে থাকে, কিন্তু তখনই ওরা বাইকে উপরে লক্ষ্য করে। এতে ওরা বুঝতে পারে ইউয়ান আসলে ফক্স নয়। তবে যতক্ষণে ওরা সেটা বুঝতে পেরেছিল ততক্ষণে বাই তো সেখান থেকে পালিয়ে যায়। এতে ওরা নিজেদের কাছে থাকা একটি ডিভাইস বের করে আর বলতে থাকে যারা যারা বাইকে ফক্স রূপে দেখে ফেলেছে তাদেরকে কামড়িয়ে তাদের স্মৃতিশক্তি নষ্ট করে দিতে। এরপর ওই ডিভাইসগুলো তাদেরকে কামড়িয়ে তাদের স্মৃতিশক্তি নষ্ট করে দেয়। এরপর ওরা বাইকে ধরে ফেলে, কিন্তু বাই তো ওদের কারো কথাই শুনছিল না, কারণ ও অনেকটা ড্রাঙ্ক ছিল। বাই বারবার বলছিল ওকে যেন ইউয়ানের কাছে যেতে দেওয়া হয়, ও ইউয়ানকে বিয়ে করবে। ফক্সদের যে ক্যাপ্টেন ছিল সে ওকে সামলানোর চেষ্টা করে, তবে বাই তখন ওকে থাপ্পড় মেরে বসে। এতে ক্যাপ্টেন তো অনেক বেশি অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুমি কাকে থাপ্পড় মারলে সেটা কি তুমি বুঝতে পারছো? ও বাইকে জোর করে তোলে, কিন্তু বাই তখন ওর উপরেই বমি করে দেয়, কিন্তু তারপরও ক্যাপ্টেন ওকে কিছু বলে না। আর এখানে আমরা বুঝতে পারি ও বাইকে মনে মনে পছন্দ করত। এরপর ওরা ইউয়ানকে সেখানে ফেলে দিয়ে বাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা ইউয়ানের ঘুম ভাঙে, যেখানে অনেকগুলো লোক ওকে চারদিক থেকে ঘিরে রেখেছিল আর ওর অনেকগুলো পিকচারও ক্লিক করছিল, কারণ ও তো কোনো রকম জামা কাপড় পরেছিল না, যেটা দেখে ইউয়ান তো অনেক বেশি এম্বারেসড হয়ে যায় আর সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। কিন্তু পরের সিনে আমাদেরকে দেখানো হয় যে ওই গ্যাংয়ের লোকরা আবার ওকে তুলে নিয়ে আসে আর ওকে বলতে থাকে, এখন তোমার সকল সময় শেষ হয়ে গিয়েছে, তাই এখন টাকাগুলো ফেরত দাও। কিন্তু ইউয়ানের কাছে তো কোনো রকম টাকা ছিল না, তাই ওদেরকে কি ফেরত দেবে তাই বুঝতে পারছিল না। তখন সেখানে সেই লোকটি চলে আসে আর আবারও নিজের আঙুল কেটে খেতে শুরু করে, যেটা দেখে ইউয়ান এবার পাগলের মতো ওর কাছ থেকে আঙুলটি কেড়ে নিয়ে নিজেই মুখে দিয়ে দেয়। ইউয়ান বলতে থাকে, তোমার রক্ত এরকম মিষ্টি কেন লাগছে? এতে ওই লোকটি ঘাবড়ে যায় আর বলতে থাকে, মনে হয় আমার ডায়াবেটিস আছে, এই কারণে আমার রক্ত মিষ্টি। ইউয়ান বলতে থাকে, আমি মনে হয় পাগলই হয়ে গিয়েছি, এখন আমি টাকা কোথা থেকে পাবো? এতে ওই লোকগুলো ওকে চারদিক থেকে ঘিরে ফেলে আর ওকে চাপ দিতে থাকে টাকা দেওয়ার জন্য। তখনই সেখানে বাই চলে আসে। বাই ওদের সবাইকে বকতে শুরু করে আর বলতে থাকে, আমার ইউয়ানকে ছেড়ে দাও। ইউয়ান বলতে থাকে, তোমাকে কি আমি আগে কখনো দেখেছি? বাই এতে অনেক ঘাবড়ে যায় আর বলতে থাকে, কালকে ওই ডিভাইসগুলো তোমাকেও কামড় দিয়ে দেয়নি তো, তাই তুমি আমাকে ভুলে গিয়েছো। ইউয়ান বলতে থাকে, এবার মনে পড়েছে, তুমি তো সেই ফক্সটা। যেটা শুনে এবার বাই খুশি হয়ে যায় আর বলতে থাকে, জানো তাহলে তোমার আমার কথা মনে আছে। কিন্তু ওদিকে তখন ওই লোকগুলো ইউয়ানের কাছ থেকে টাকা চাচ্ছিল, যেটাতে ইউয়ান এবার নিজের রাগ সামলাতে পারে না আর ওদের উপরে চেঁচাতে শুরু করে, যেটা দেখে লোকগুলো ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে।
ইওয়ান মনে করে হয়তো ওই লোকগুলো ওকে ভয় পেয়েছে, কিন্তু ও পিছন দিকে ফিরে দেখতে পায় বাই তো নিজের ফক্স রূপে চলে এসেছে। আর ওকে দেখেই সবাই অনেক বেশি ভয় পেয়েছিল। ইওয়ানও তো ওকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে শুরু করে। বাইও তখন ইওয়ানের পিছন পিছন যেতে শুরু করে। ও ইওয়ানকে ধরে ফেলে। ইওয়ান বলতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমার খাবার হতে চাই না। এতে বাই বলে, কে বলেছে আমি তোমাকে খাওয়ার জন্য নিয়ে এসেছি? আসলে আমি তোমাকে বিয়ে করতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। একবার চিন্তা করো আমি কতটা কিউট ফক্স, যখন আমাদের কোনো ছেলে মেয়ে হবে তারা কতটা না কিউট হবে। ইওয়ান বলতে থাকে, এখনো বিয়েই হলো না আর তুমি ছেলে মেয়ে অবধি পৌঁছে গেলে। ইওয়ান যতবারই ওর কাছ থেকে পালানোর চেষ্টা করছিল ততবারই বাই তো ওকে ধরেই ফেলছিল। এদিকে আমাদেরকে দেখানো হয় কমান্ডার বাইয়ের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছিল। ও তাড়াতাড়ি ক্যাপ্টেনের সঙ্গে দেখা করতে আসে। আর এখানে কমান্ডার অনেক বেশি রুড ছিল। সে ক্যাপ্টেনকে বলে তাড়াতাড়ি বাইকে খুঁজে বের করতে আর ওর শাস্তির ব্যবস্থা করতে। আর এখানে আমরা জানতে পারি ওই কমান্ডারটি আসলে একটি ইচ্ছাধারী বাজ পাখি ছিল। এরপর আমরা ইউয়ানকে একটি রেস্টুরেন্টে দুইটি লোকের সঙ্গে কথা বলতে দেখি, যেখানে মেয়েটি ইউয়ানকে বলে, আমি এখনো অনেক দূর পড়াশোনা করতে চাই, কিন্তু আমার মা বাবা চায় যে আমি বিয়ে করে নিই, তাই তোমাকে আমার ফেক হাজবেন্ড হওয়ার নাটক করতে হবে। চিন্তা করো না, তার বদলে তোমাকে অনেকগুলো টাকা দেবো। এতে ইউয়ানও তখন রাজি হয়ে যায়, কিন্তু তখনই সেখানে বাই চলে আসে। বাই তো অনেক বেশি রেগেছিল। ও ইউয়ানকে বলে, তুমি আবার আরেকজনের সাথে ডেটে এসেছো, এটা আমি কিছুতেই সহ্য করব না। ওই মেয়েটিকে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে, ইউয়ান আমার হাজবেন্ড, ওর থেকে দূরে থাকো। এতে ওই মেয়েটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। ইউয়ান ওদেরকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু বাই তখন ইউয়ানকে ধরে নেয়। আর এটা করতে গিয়ে বাই তো ইউয়ানের জামাটাই ছিঁড়ে দেয়। এবার ইউয়ানও বাইয়ের উপরে অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে, তুমি একটি মনস্টার, তুমি কি করে আমার ফিলিংস সম্পর্কে জানবে? ওদিকে আমার বাবা হসপিটালে ভর্তি, তার জন্য আমার অনেকগুলো টাকা লাগবে, আর টাকার জন্য আমি সবকিছুই করতে পারি। আজ তোমার জন্য আমার এই সুযোগটা হাতছাড়া হয়ে গেল। এটা বলে ওখান থেকে বাইকে চলে যেতে বলে। বাই রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর যখন ইওয়ান বাড়ি ফিরছিল তখনই কিছু মিস্টেরিয়াস লোক ওর সঙ্গে দেখা করতে আসে। প্রথমে ইওয়ান ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে ওই লোকগুলো ইওয়ানকে ধরে নেয়। আর আমরা দেখতে পাই এটা তো আসলে কমান্ডার ছিল। কমান্ডার ওকে বলে, আমি জানি তোমার সঙ্গে একটি ফক্স মেয়ে আছে, তুমি ওকে আমাদের হাতে তুলে দাও, তার বদলে তোমাকে আমি অনেকগুলো টাকা দেবো। আর বলে, এই ইনজেকশনটি তুমি সময় মতো ওই মেয়েটির ঘাড়ে পুশ করে দেবে। ইওয়ান বলে, কিন্তু আমি এটা কেন করব? এতে কমান্ডার তখন ওকে অনেকগুলো টাকা দেখায় আর বলে, এই টাকাগুলো সব তোমার হয়ে যাবে। ইওয়ানও তখন অনেক মুশকিলে পড়ে যায়, কারণ এখন তোর টাকার অনেক দরকার, তাই ও এতে রাজি হয়ে যায়। এরপর আমরা ইওয়ানকে একটি মেলায় আসতে দেখি, যেখানে ও হঠাৎ করে বাইকে দেখতে পায় যে অনেকগুলো ময়লা কুড়িয়ে যাচ্ছিল। ও বাইকে জিজ্ঞাসা করে, তুমি এগুলো কি করছো? বাই তখন ওর হাতে অনেকগুলো টাকা ধরিয়ে দেয়। বাই বলে, এই ময়লাগুলো কুড়িয়েই আমি এই টাকাগুলো জমিয়েছি, এগুলো তুমি নিয়ে নাও, কিন্তু তারপরও অন্য মেয়ের সঙ্গে ডেট করো না, আমি এটা সহ্য করতে পারবো না। ইউয়ান বলে, কিন্তু তুমি আমাকে কেন তোমার টাকা দিচ্ছ? বাই বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি আমার টাকা তোমাকে দিচ্ছি। তখনই ইউয়ানের কাছে একটি মেসেজ আসে, ওর ব্যাংকে অনেকগুলো টাকা পেমেন্ট হয়ে গিয়েছে। এতেও বুঝতে পারে এটা আসলে কমান্ডারের কাজ। ইওয়ান তখন ওই ইঞ্জেকশনটা নিয়ে আস্তে আস্তে বাইয়ের পিছনে যায়, কিন্তু কিছুতেই বাইকে ওই ইঞ্জেকশনটি পুশ করতে পারে না। ও সেখানে কিছুক্ষণ বসে বাইয়ের সঙ্গে কথা বলে। আস্তে আস্তে ওর ভালো লাগতে থাকে বাইয়ের সঙ্গে কথা বলতে। বাই বলে, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। যেটা শুনে ইওয়ান বলতে থাকে, এই পৃথিবীতে বাবার পরে এমন একজন মানুষ আমাকে ভালোবাসে যে কিনা নিজে একজন মনস্টার। তখনও পিছন দিকে ফিরে সেখানে বাইকে দেখতে পায় না। এদিকে আমরা বাইকে দেখতে পাই যে একটি বাড়ি চলে আসে। বাড়ির মহিলাটি তাড়াতাড়ি করে ওকে একটি জামা পরিয়ে দেয়। সেখানে আমরা একটি রিচ লোককে দেখতে পাই। ওই লোকটি বলে, যে গান গেয়ে আমাকে খুশি করতে পারবে তাকে আমি এই টাকাগুলো সব দিয়ে দেবো। এতে বাই তখন সেখানে গান গাইতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই সেখানে কমান্ডার চলে আসে। আসলে সে জানতে পেরেছিল যে বাই এখানে এসেছে, কিন্তু সে যখন বাড়ির ভিতরে ঢোকে তখন সেখানে বাইকে দেখতে পায় না। এদিকে আমরা বাইকে দেখতে পাই যাকে তো ইওয়ান ধরে নিয়ে এসেছিল। বাই বলতে থাকে, ছেড়ে দাও আমাকে, টাকাগুলো তো নিয়ে আসতে ভুলে গিয়েছি। যেটা শুনে ইওয়ান ওর উপরে রেগে যায় আর বলে, টাকার জন্য তুমি এসব কেন করছো? বাই বলে, তুমিও তো টাকার জন্য সবকিছু করতে পারো, এমনকি নিজেকে বেচতেও পারো, তাহলে আমি কেন পারবো না? ইওয়ান তখন ওই ইঞ্জেকশনটি বের করে আর বলে, এটা আমাকে কমান্ডার দিয়েছে তোমার ঘাড়ে পুশ করার জন্য। সে তোমাকে নিয়ে রিচার্জ করতে চায়, টাকার জন্য তো আমি এটাও করতে পারি, কিন্তু আমি করছি না।
তবে তুমি যদি আবার ওইখানে যাও তাহলে আমি এটা করতে বাধ্য হব। বাই বলে, নিশ্চয়ই তোমাকে কমান্ডার অনেকগুলো টাকার অফার দিয়েছে, কিন্তু তারপরও তুমি এটা কেন করছো না? তুমি তো টাকার জন্য সবকিছু করতে পারো। এতে ইউয়ান অনেকটা ঘাবড়ে যায় আর বলে, আমার তেমন সুযোগ হয়ে ওঠেনি যে আমি তোমাকে ইঞ্জেকশনটা পুশ করব। এতে তখন বাই বলে, ঠিক আছে তাহলে এখন আমি নিজে থেকেই বলছি, তুমি ইঞ্জেকশনটি পুশ করে দাও, আমি কিছু বলবো না। আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য সব কিছু করতে পারি। কিন্তু তখন ইউয়ানকে ইঞ্জেকশনটি পুশ করে না, বরং ওকে কিস করে দেয়। বাই তো পুরো শকড হয়ে যায়, কিন্তু পরেও বুঝতে পারি ইউয়ান ওর ভালোবাসা অ্যাকসেপ্ট করে নিয়েছে। এরপর ওরা বাড়িতে ফিরে আসে, যেখানে হঠাৎ করে বাই নিজের হাতও কাটে আর ইউয়ানের হাতও কাটে। ও দুজনের রক্ত একসঙ্গে মিলায় আর কিছু মন্ত্র পড়তে থাকে। এরপর ও ইউয়ানকে বলে, এখন থেকে আমরা ম্যারিড, আমাদের বিয়ে হয়ে গিয়েছে। বা ইউয়ানের কান চেপে ধরে আর বলে, এখন থেকে তুমি অন্য কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবে না। ইউয়ান বলতে থাকে, আচ্ছা বাবা ঠিক আছে, আমি আর অন্য কারোর দিকে তাকাবো না। এরপর ওদের মধ্যে রোম্যান্স শুরু হয়ে যায়, তবে এটা রোমান্টিকের চেয়ে আমার কাছে বেশি ফানি লেগেছে। মাঝরাতে হঠাৎ করে ভাইয়ের ঘুম ভেঙে যায়। ও দেখতে পায় ইউয়ানের ফোনে কেউ কল করছে। ও যখন ফোনটি ধরে দেখতে পায় এটা আসলে ইউয়ানের বাবা ছিল। ইউয়ানের বাবা জিজ্ঞাসা করে, তুমি কে আর আমার ছেলে কোথায়? এতে ভাই তখন ইউয়ানের বাবাকে ইউয়ানকে দেখায়। হঠাৎ করে একটি শব্দে ইউয়ানের ঘুম ভেঙে যায়। বাইরে আমরা কমান্ডারের লোকজনকে দেখতে পাই, ওরা খবর পেয়ে গিয়েছিল। ওরা দুজন বাইরে বেরিয়ে এসে ওদেরকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন সেখানে কমান্ডার চলে আসে। কমান্ডার বাইকে বলে, এখন তুমি কোথায় পালাবে? তুমি একটি ফক্স হয়ে কি করে এই মানুষটির সাথে বিয়ে করে নিতে পারো? এমনিতেও তো তোমাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু এর জন্য তোমাকে আরো ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। তখনই সেখানে হঠাৎ করে ক্যাপ্টেন চলে আসে। ক্যাপ্টেন এখানে বাইরের উপর অনেক বেশি রেগেছিল। ও বাইকে বলে, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি এই ছেলেটাকে বিয়ে করে আমার মন পুরো ভেঙে দিয়েছো। এখন আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে সাজা দেব। তবে তখন সুযোগ বুঝে বাই ক্যাপ্টেনের উপরে আক্রমণ করে। সঙ্গে সঙ্গে ওদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। বাই ওদের সাথে লড়াই করতে থাকে। এর মধ্যে কমান্ডার তো একটি ছুরি নিয়ে ইউয়ানের গলায় ধরে আর বাইকে ব্ল্যাকমেল করতে থাকে। বাই তখন সারেন্ডার করে, তবে হঠাৎ করে বাই তখন নিজের সমস্ত শক্তি দিয়ে ফক্সে কনভার্ট হয়ে যায় আর সেখান থেকে ইউয়ানকে নিয়ে পালাতে শুরু করে। ওদেরকে আটকানোর জন্য সবাই ওদের উপরে লেজার লাইট মারতে থাকে। তবে ইউয়ানকে বাঁচাতে গিয়ে বাই অনেকটা আহত হয়। বাই ওকে নিয়ে শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংটায় চলে আসে, কিন্তু তখনই কমান্ডার বাইকে নিশানা করে ওই ইঞ্জেকশনটি ছুঁড়ে মারে। ওই ইঞ্জেকশনের হাত থেকে বাঁচার জন্য বাই তো উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে দেয়। সিন এখানেই কাট হয়। এরপর আমরা বাইকে দেখতে পাই যে অনেক কষ্ট করে একটি জায়গায় আসে আর সেখানে এসে রেস্ট নিতে থাকে, কিন্তু তখনই সেই ইঞ্জেকশনটি এসে ওর পিঠে ঢুকে যায়। আর এখানে ওর ভাগ্যটা ভালো যে ওর গলায় ওটা ঢুকেনি। তাও বাই তো অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে আর সেখানে অজ্ঞান হয়ে যায়, যেটা দেখে এবার ইউয়ান তো অনেক বেশি ভয় পেয়ে যায়। ইউয়ান তাড়াতাড়ি ওকে ঘাড়ে করে নিয়ে যেতে শুরু করে। ও যখন রাস্তায় আসে তখনই ওর সামনে একটি গাড়ি এসে থামে আর ওই গাড়িতে একটি মহিলা ছিল। সম্ভবত এখানে ওই মহিলাটি হয়তো বাইকে চেনে, না হলে ইউয়ানকে চেনে। ওই মহিলাটি ওদেরকে সাহায্য করে আর নিজের গাড়িতে তোলে। গাড়িতে উঠিয়ে সে বাইয়ের ভালো মতো চিকিৎসা করে। কিছুক্ষণ পর বাই সুস্থ হয়ে যায়। এরপর সকালে সিন দেখানো হয় যেখানে ওই মহিলাটি ওদেরকে নিয়ে একটি শুটিং স্পটে চলে এসেছিল, যেখানে প্রায় সবাই ছদ্মবেশ নিয়েছিল। আসলে এখানে একটি শুটিং হবে, আর যেহেতু এখানে সবাই ছদ্মবেশ নিয়েছিল তাই ওরা দুজনও ছদ্মবেশ নিয়ে নেয়। তবে তখনই আমরা সেখানে কমান্ডারকে আসতে দেখি। কমান্ডার এখানে ইউয়ানকে খুঁজে পেয়ে যায় আর কমান্ডার নিজের সাথে করে ইউয়ানের বাবাকে নিয়ে এসেছিল। সে ইউয়ানের বাবার মাথা পা দিয়ে চেপে ধরে আর ইউয়ানকে ইঞ্জেকশনটি দিয়ে বলে এটি তাড়াতাড়ি গিয়ে বাইয়ের গলায় ঢুকিয়ে দিতে, না হলে ওর বাবা আর বাঁচবে না। তখনই সেখানে বাই চলে আসে। বাই ইঞ্জেকশনটি নিয়ে ওটা ইউয়ানের হাতে ধরিয়ে দেয় আর ইউয়ানকে দিয়ে জোর করে ওর গলায় ফুটানোর চেষ্টা করে। যদিও ইউয়ান এটা চাচ্ছিল না, কিন্তু তারপরও বাই জোরপূর্বক নিজের গলায় ইঞ্জেকশনটি ঢুকিয়ে নেয়। কিছুক্ষণ পর বাই যন্ত্রণায় ছটফট করতে থাকে আর সেখানেই লুটিয়ে পড়ে। আর এখানে এই সিনটি কাট হয়। আমাদেরকে 3 মাস পরে সিন দেখানো হয়। আমরা ইউয়ানকে দেখতে পাই যে এখন বাইকে ছাড়া সবসময় মন মরা হয়ে থাকে। একদিন ওর বাবার সাথে দেখা করতে যায়। ওর বাবা ওর এরকম মন খারাপ দেখে বুঝতে পারে যে ওর কেন মন খারাপ হয়েছে। বাবা তখন ইউয়ানকে বলে, আমি জানি যে তোর মন খারাপ কেন, তুই এখনো ভাবছিস যে বাইরের এই অবস্থার জন্য তুই নিজে দায়ী,
কিন্তু আমি বলছি তোর কাছে এখনো সময় আছে বাইকে ওই কমান্ডারের হাত থেকে ছাড়িয়ে আনার, এখনো অতটাও দেরি হয়নি। বাবার কথা শুনে ইওয়ান এবার মনে একটু জোর পায়। ইওয়ান সোজা ওর কাজের জায়গায় চলে যায় যেখানে ও আগে কাজ করত। ও সেখানে গিয়ে বাইরের একটি জামা জড়িয়ে কান্না করতে থাকে আর সেখানেই শুয়ে পড়ে। তবে ওর পাশে সেখানে শুয়েছিল ক্যাপ্টেন। ক্যাপ্টেন তো ওকে দেখে অনেক বেশি রেগে যায় আর বলে থাকে মায়ের অবস্থার জন্য তুমি নিজে দায়ী, তুমি কেন জেনে বুঝে ওকে ওই ইঞ্জেকশনটি দিয়ে দিয়েছো আর এখন বাইকে ছাড়ানোর কোনো উপায় নেই। এটা বলে ও ইওয়ানকে মারতে শুরু করে। ইওয়ান ওর হাত থেকে বাঁচার জন্য একটি চেয়ার দিয়ে ওর মাথায় বাড়ি মারে। এতে তখন ক্যাপ্টেন সেখানে ভ্যা করে কান্না করে দেয়। যাই হোক, এরপর ওরা দুজন একটু শান্ত হয়ে কথা বলে, যেখানে ক্যাপ্টেন ওকে জানায় যে এখন আর কোনো রকম উপায় নেই বাইকে ওখান থেকে ছাড়িয়ে আনা। যেটা শুনে ইওয়ান কান্না করতে শুরু করে আর ওকে রিকোয়েস্ট করতে থাকে ওদের দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য। আসলে ওদেরও একটি আলাদা দুনিয়া আছে যেখানে শুধু অর্ধ মানব আর অর্ধ পশুরা থাকে। প্রথমে ক্যাপ্টেন রাজি না হতে চাইলেও পরে ও ইওয়ানকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে আসে। এটা আসলে একটি ম্যাজিক্যাল রেস্টুরেন্ট ছিল যেখানকার শেফ একটি রুটির ডো নিয়ে ইওয়ানের মুখে মাখিয়ে দেয়। এটা একটি ফেস মাস্কের মতো। যখন ওই ডোটি সরানো হয় তখন দেখা যায় ইওয়ান তো একদম পুরো কমান্ডারের মতো দেখতে হয়ে গিয়েছে। এরপর ক্যাপ্টেন সেখান থেকে ইওয়ানকে নিয়ে একটি লিফটে চলে যায়, যে লিফটটা পুরো রকেটের মতো কাজ করে। কিন্তু এই রকেটের গতিতে চলার কারণে ওদের দুজনের অবস্থা খারাপ হয়ে যায়। ফাইনালি ওরা ওদের জাদুর দুনিয়ায় পৌঁছে যায়, যেখানে সবাই মিলে তো ইওয়ানকে কমান্ডার ভাবতে শুরু করে। আর ইওয়ানও এই সুযোগের ফায়দা তুলে ওদেরকে বলে যেন ওকে বাইরের কাছে নিয়ে যাওয়া হয়। এটা শুনে প্রথমে ওরা একটু অবাক হয়, কিন্তু পরে ওরা ওদের দুজনকে বাইরের কাছে নিয়ে যেতে শুরু করে। ওই লোকটি ইওয়ানকে নিয়ে বাইরের কাছে চলে যায়, যেখানে ইওয়ান একা একা বাইয়ের সঙ্গে কথা বলতে যায়। তবে বাইয়ের অবস্থা এখানে অনেক বেশি খারাপ ছিল। বাই তো ইওয়ানকে চিনতেই পারছিল না। ইওয়ান মনে করে হয়তো কমান্ডারের ছদ্মবেশ নিয়ে আছে, এই কারণে বাই ওকে চিনতে পারছে না। তাই তখন ওর মুখ থেকে মাস্কটি খুলে ফেলে আর বাইকে বলতে থাকে আমি তোমার ইওয়ান। কিন্তু তারপরও বাই তো ওর উপরে আক্রমণ করতে থাকে, কারণ এখন ও আর নিজের কন্ট্রোলে ছিল না। ইওয়ান ওকে বোঝানোর চেষ্টা করতে থাকে আর ওকে সবকিছু মনে করাতে থাকে যে কিভাবে ওদের দেখা হয়েছে আর কি করে বাই ওর পিছনে পড়েছিল ওর ভালোবাসা স্বীকার করানোর জন্য, তারপর ওদের বিয়ে হয়েছে কিভাবে। কিন্তু তারপরও বাইয়ের কোনো উন্নতি হচ্ছিল না, যেটা দেখে ইওয়ান এবার কান্না করতে শুরু করে আর বাইককে সবকিছু মনে করতে বলে। ও সোজা বাইকে কিস করে দেয়। বাই তখন একটু শান্ত হয়। তখনই সেখানে ক্যাপ্টেন চলে আসে আর তাড়াতাড়ি ইওয়ানকে বলে মাস্কটি পরে নিতে। মাস্কটি পরে ওরা বাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তবে তখনই সেখানে আসল কমান্ডার চলে আসে। আসল কমান্ডার ওইখানে আরেকটি কমান্ডারকে দেখে আরো বেশি অবাক হয়ে যায়। সবাই তো অনেক বেশি কনফিউশনে পড়ে যায় যে কোনটা আসল। আসল কমান্ডার একটি লোককে বলে তাড়াতাড়ি ওকে বন্দি করার জন্য। ইওয়ান তখন বুদ্ধি খাটিয়ে ওই লোকটিকে বলে আর আসল কমান্ডার হচ্ছি আমি, ও এখানে ছদ্মবেশ নিয়ে এসেছে, ওকে চেক করো তাহলেই বোঝা যাবে। যেটা শুনে আসল কমান্ডার তো নিজের পাখনা বের করে দেয় আর বলে এর থেকে বেশি প্রমাণ চাই তোমাদের। গ্রান্ডপা তখন ইওয়ানকে বলে মহাশয় এবার আপনিও আপনার পাখনাটা দেখিয়ে দিন, আর এরকম মুরগির পাখনা আমিও বের করতে পারি, এটা কোনো বড় ব্যাপার না। এটা বলে ও তো আজে বাজে মন্ত্র পড়তে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ করে বাই নিজের বাঁধন খুলে ফেলে আর উল্টো ইওয়ানের উপরে আক্রমণ করে বসে। ও ইওয়ানের মাস্কটি টেনে খুলে ফেলে। এতে সবার সামনে পরিষ্কার হয়ে যায় যে ইওয়ানই আসলে একটি মানুষ আর ওই হচ্ছে নকল কমান্ডার। এরপর শাস্তি হিসেবে কমান্ডার তো সবার সামনে ইওয়ানকে মারতে যায়, কিন্তু তখনই সেখানে নিচের ফ্লোর থেকে অনেকগুলো কয়েদি বেরিয়ে আসে। আসলে এদেরকে ইলিগাল ভাবে কমান্ডারই আটকে রেখেছিল রিচার্জ করার জন্য, যেমনটা উনি বাইয়ের সাথে করতে যাচ্ছে আর কি। তো ওই কয়েদি কমান্ডারের উপর এত বেশি রেগেছিল যে সেখানে থাকা কমান্ডারের সকল লোককে মেরে ফেলে আর কমান্ডারের অবস্থা অনেক বেশি খারাপ করে দেয়। কমান্ডার তখন সেখানে থাকা একটি ছুরি নিজের হাতে তুলে নেয় আর ওই ছুরিটি নিয়ে বাইরের দিকে এগিয়ে যায় বাইকে মারার জন্য। কিন্তু তখনই সামনে ইওয়ান চলে আসে আর ছুরিটি ওর বুকে গেঁথে যায়, যেটা দেখে এবার বাইরে আস্তে আস্তে সবকিছু মনে পড়তে থাকে। ওর পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। বাই তো অনেক বেশি রেগে যায় আর কমান্ডারের উপরে আক্রমণ করে ওকে সোজা গোল গোল ঘুরিয়ে চাঁদের দেশে পাঠিয়ে দেয়। কিন্তু এদিকে ইওয়ানের অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে যায়। এমন মনে হচ্ছিল হয়তো ও আর বাঁচবে না, যেটা দেখে এবার বাই কান্না করতে শুরু করে আর বলতে থাকে প্লিজ আমাকে ছেড়ে যেও না। এখানেই সিন কাট হয়। আমাদেরকে কিছুদিন পরে সিন দেখানো হয় যেখানে আমরা ক্যাপ্টেনকে দেখতে পাই এখন থেকে ওই এই ক্লানের দায়িত্ব সামলাচ্ছে। এদিকে আমরা বাই আর ইওয়ানকে দেখতে পাই যারা একটি ট্রেনের ভিতরে বসে গল্প করছিল।
আর মজার ব্যাপার হলো এটা ওই ট্রেনটি একটি ম্যাজিক্যাল ট্রেন ছিল, যার ভিতরে সবাই এক একটা মনস্টার ছিল, আর ওই ট্রেনটি সমুদ্রের নিচে চলছিল। তো এই সিনের মাধ্যমে এই মুভিটির এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি মুভিটি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।